প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলা ভাষায় কিছু শব্দ আছে, যে শব্দগুলো বাঁ দিক থেকে লিখলে পরে যা হয়, উল্টো করে ডান দিক থেকে লিখলেও তাই হয়। যেমন সীমার মাসি, সীমার মাসি উল্টো করে লেখেন সীমার মাসিই হবে। চাচা তো চাচা উল্টো করে লেখেন চাচা তো চাচাই হবে। তারপরে রবীন্দ্রা দানবীর, এই রবীন্দ্রা দানবীরকে উল্টো করে লেখেন রবীন্দ্রা দানবীরই হবে। চার সের চা, মানে চা যে আমরা খাই, চার সের চা, এটাকে উল্টো করেন চার সের চাই হবে। এই বর্তমান সরকারের সামনে আমাদেরকে আজকে দাবি পেশ করতে হচ্ছে। এর অর্থ হচ্ছে এরা যাই বলে যাই করে সব কিছুই উল্টো দিক থেকে বিচার করলে একই রকম হয়। তাই আমার কাছে মনে হয় দাবি জানানোর চেয়ে অনুসন্ধানী টিম করে আমাদের নিজেদেরই এই উদ্যোগ গ্রহণ করা উচিত যে কোথায় কিভাবে কি হতে পারে। নির্যাতিত নিপীড়িত যে সমস্ত বঞ্চিত কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর দীর্ঘ 15 বছর ধরে যন্ত্রণায় ছিলেন, এখন কিছুটা ভালো অবস্থায় আছেন, তারা আমাদেরকে এই কাজে সহায়তা করেন। আপনাদের সহায়তা আমাদের প্রয়োজন, আপনাদের সহযোগিতা প্রয়োজন। ঘরে যখন ইলিয়াস আলীর স্ত্রী ফেরে কিংবা তার সন্তান সন্ততিরা ফেরে, তখন তাদের যে মানসিক অবস্থা সেইটা পৃথিবীর অন্য কেউ বুঝবে না, এমনকি আমরাও না। চৌধুরী আলমের পরিবারেরও একই অবস্থা। গুম হওয়া সমস্ত পরিবারের সদস্যরা না তাদের নামের আগে শহীদ লিখতে পারে, না তাদের নামের আগে জীবিত লিখতে পারে, না তাদের কবর জিয়ারত করতে পারে, না তাদের নামে একটা দোয়া অনুষ্ঠান করতে পারে যেটা মৃত ব্যক্তির নামে করা যায়। এই রকম যন্ত্রণা পৃথিবীতে যেন কোনো মানুষের জীবনে আর না আসে। সুতরাং সেই যন্ত্রণার অবসান ঘটাতে হলে এই সরকারের যে বর্তমান ঢিমে তালের তৎপরতা, এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকলে হবে না। গণতান্ত্রিক পরিষদকে বলবো, আপনারা আরো বড় আকারের বড় মাপের কর্মসূচির আয়োজন করেন, সেইখানে মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দকে দাওয়াত করেন। শুধু দলীয় নেতারা নয়, বিভিন্ন মানবাধিকার সংস্থার যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে সেখানে এনে তাদেরকে দিয়ে বক্তব্য দেন। এই সরকারের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করা ছাড়া, নিজেদের রুটিন মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না।